আমি কি অনলাইন কোচ হতে পারবো? এই প্রশ্নটা হয়তো আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি শিখতে চাইছেন, আপনার অভিজ্ঞতা আরও অনেক মানুষকে শেখানোর মাধ্যমে কোচিং বিজনেস গড়ে তুলতে চাইছেন, কিন্তু মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, আমি কি পারবো? আজকের এই ভিডিও আপনার জন্য, একদম শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য। আমি এখানে 6টা স্টেপ আলোচনা করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অনলাইন কোচিং বিজনেস শুরু করার কি কি স্ট্র্যাটেজি এবং কি কি সিস্টেম, এবং সেই মতো আপনি নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবেন এবং নিজের কোচিং বিজনেস শুরু করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আপনাকে ভীষণ এক্সপার্ট হওয়ার দরকার নেই কোচিং বিজনেস শুরু করতে গেলে। আপনি হয়তো ভাবছেন যে আমি আগে সব বিষয়ে ভীষণ রকম এক্সপার্ট হই, তারপরে কোচিং বিজনেস শুরু করব। তা কিন্তু নয়। আপনি যদি এক স্টেপ অ্যাহেড থাকেন আপনার দর্শকদের থেকে, তাহলে কিন্তু আপনি যা জানেন, আপনার চেয়ে যারা কম জানে তাদেরকে আপনি শেখাতে পারেন। আপনার জীবনটাই হচ্ছে আপনার বায়োডেটা। কারণ দেখুন, মানুষ ইনফরমেশন ইউটিউবে সার্চ করলেই পাবে, কিন্তু আপনি আপনার জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা কিন্তু ইউটিউব থেকে পাবে না। এবং মানুষ সেই অভিজ্ঞতাটা জানতে চায়, আপনার জীবন জানতে চায়। এবং মানুষ কিন্তু সিম্পলি একটা টাইটেল দেখে বা একটা দুর্দান্ত নাম দেখে কোনো কিছু কেনে না। মানুষ কেনে তার ভেতরে যে গল্প আছে, যিনি শেখাচ্ছেন তার মধ্যে তিনি কি চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছেন, সেই গল্পটাকে বিশ্বাস করে, সেই জিনিসটাকে কেনে। তাই আপনার এই রকম ভাবার কোনো কারণ নেই যে আমি অনেক বেশি দক্ষ হই তারপরে শুরু করব। আপনি যেটুকু জানেন সেই জায়গা থেকেই শুরু করতে পারবেন। আপনার মনে হচ্ছে যে আপনার দক্ষতাটাই আপনাকে আটকে রেখেছে, এগিয়ে যেতে দিচ্ছে না, কিন্তু না, অ্যাকচুয়ালি আপনার দক্ষতা নয়, আপনার মন আপনাকে আটকে রেখেছে, আপনার মাইন্ডসেট। কীরকম ব্যাপারটা? না, আপনি ভাবছেন যে আমি রেডি নই, কিন্তু এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি রেডি নই, আপনি অবশ্যই রেডি আছেন, আপনি অবশ্যই রেডি আছেন। কিন্তু আপনি যেটা ভাবছেন যে আমি সব কিছু বড় করে শুরু করব, তা কিন্তু নয়। ছোট্ট করে শুরু করুন, তারপরে আস্তে আস্তে সেটাকে বড় করে তুলুন। আপনি যদি খেয়াল করে দেখেন, আজ হয়তো আপনি একটা আপনার পাড়ায় বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু একটু পিছিয়ে গেলে দেখবেন সেই রেস্টুরেন্টটার হয়তো শুরু হয়েছিল একটা ঠেলা গাড়ি দিয়ে রাস্তার ধারে কোনো একটা জিনিস বিক্রি করার মাধ্যমে। কিন্তু সেই ভদ্রলোক যদি চিন্তা করতেন যে আমি একদম বড় রেস্টুরেন্ট করব তারপরে শুরু করব, তাহলে হয়তো জীবনেই সেটা শুরু হতো না। তাই ছোট্ট করে শুরু করুন, তারপরে ধীরে ধীরে সেটাকে বাড়িয়ে তুলুন। নিজের সেলফ ডাউট, যেটা নিজের যে আত্মসন্দেহ, সেটাকে একটু উল্টোভাবে ভাবুন। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার নলেজ আরও অনেক মানুষের উপকার করতে পারে, আপনি এগিয়ে আসুন, তখন আপনি হয়তো বলবেন আমি কেন। এখানে আমি বলবো একটু অন্যভাবে ভাবুন। আমি কেন না ভেবে আমি কেন নয় এটা ভাবুন, তাহলে কিন্তু আপনি মনের জোর পাবেন এবং এগিয়ে যেতে পারবেন। থার্ড হচ্ছে ডাউট ক্লোজ ডোর, অ্যাকশন ওপেন ডে। আপনার মধ্যে যে সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো আছে, সেগুলো কিন্তু যে সমস্ত সুযোগ সুবিধে আছে, সুযোগ সুবিধের দরজা বন্ধ করে দিচ্ছে। এবং এই দরজা খুলবে কি করে? না, যখন আপনি অ্যাকশন নেবেন, যখন আপনি কাজ করবেন, তখনই কিন্তু আস্তে আস্তে এই বন্ধ দরজাগুলো খুলবে। কারণ আপনার মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটা শুধুমাত্র রিসার্চ করে বা ভিডিও দেখে আসবে না। কনফিডেন্স আসবে তখনই যখন আপনি কাজ শুরু করবেন, আপনার প্রথম ধাপটা এগিয়ে যাবেন, তখনই আপনি কনফিডেন্স পাবেন। কিন্তু এগিয়ে যাবেন কেমন করে, কিভাবে আপনি শুরু করবেন আপনার অনলাইন কোচিং বিজনেস? না, তার জন্য একটা প্রপার সিস্টেম আছে, এবং সেই সিস্টেমটাকে ঠিকভাবে ফলো করুন। যেমন তেমনভাবে নয়। কোচিং একটা স্টেপ বাই স্টেপ জার্নি, একটা গোলক ধাঁধা নয়। এখানে কি, এখানে সিম্পলি আপনি আগে কি বিষয় নিয়ে কোচিং শুরু করবেন সেটা সিলেক্ট করুন, এবং সেই বিষয়ক বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং কন্টেন্ট তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়ায় পাবলিশের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিন। যখনই মানুষের মনে আপনি জায়গা করতে পারবেন, যে আপনার অভিজ্ঞতা যখন মানুষের কাজে লাগবে, তখনই আপনাকে ঘিরে একটা অনেক মানুষের ফলোয়ার তৈরি হবে, আপনাকে অনেক মানুষ ফলো করতে শুরু করবে। এবং র্যান্ডামলি কিছু করবেন না, একটা ফ্রেমওয়ার্ক মেনে চলুন। কীরকম ফ্রেমওয়ার্কটা? কীরকম, যে আপনি যখন কাউকে কিছু শেখাচ্ছেন, তখন মানুষ চাইবে সিম্পলিসিটি। মানুষ সবসময় চায় সিম্পল ওয়েতে শিখতে, ক্ল্যারিটি চায়। কারণ ইনফরমেশন অনেক আছে, কিন্তু সেই ইনফরমেশনগুলো তার কাজের প্রয়োজনে কতটুকু প্রয়োজন হবে এবং সেটাকে কিভাবে ব্যবহার করবে, সেইটুকু জিনিসই মানুষকে জানা।
কারণ দেখুন, আমি যদি একটা উদাহরণ দিই, আপনি হয়তো খুব সুন্দর ভিডিও এডিটিং করতে জানেন, দারুণ অ্যাডোব প্রিমিয়ার দিয়ে খুব সুন্দর ভিডিও এডিটিং করতে জানেন। অ্যাডোব প্রিমিয়ারে প্রচুর অ্যাক্টিভিটি আছে, কিন্তু আপনি যখন শেখাতে যাচ্ছেন, হয়তো শেখাতে যাচ্ছেন কাদেরকে না, যারা রান্নার ব্লগিং করে তাদেরকে আপনি ভিডিও তৈরি, ভিডিও এডিটিং শেখাবেন। তাহলে তাদের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু শেখান। তাদেরকে যদি টোটাল অ্যাডোব প্রিমিয়ার শেখাতে যান, তাহলে কিন্তু তাদের কাছে সেটা ওভারবার্ডেন হয়ে যাবে, আর সিম্পলিফাই থাকবে না বিষয়টা। এইভাবে বিষয়টাকে চিন্তা করুন যে র্যান্ডামলি না করে একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আস্তে আস্তে করে মানুষদেরকে শেখান। বিভিন্ন ধরনের টুলস ইউজ করুন। এখন প্রচুর টুলস এসে গেছে, এআই, গুগল ড্রাইভ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো আপনি যা শেখাতে চাইছেন সেই শেখার জার্নিকে অনেক সহজ সরল করে দেয়। আপনি যখন আমাদের কমিউনিটির মধ্যে আসবেন, তখন আমি আপনাকে দেখাবো কিভাবে আমাদের ফ্রেমওয়ার্ক কাজ করে। আমাদের 3 ডে, 30 ডে অ্যান্ড 90 ডে ফ্রেমওয়ার্ক খুব সুন্দরভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার প্রথম ক্ল্যারিটি নিয়ে আসবে, তারপরে ডিজিটাল স্কিল বাড়িয়ে তুলবে এবং তারপরে আপনার সিস্টেম তৈরি করবে। এবং এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবার জন্যে খুব সহজে যে কেউ, যদি কোনো এক্সপিরিয়েন্সও না থাকে তার অনলাইন কোচিং সম্পর্কে, তিনিও শুরু করে সাকসেস পেতে পারেন। এবং কীভাবে এই ফ্রেমওয়ার্ক কাজ করে সেটা যদি জানতে হয়, তাহলে আমি আপনাকে ইনভাইট করব আমার পরবর্তী ওয়ার্কশপে, নলেজ বিজনেস ওয়ার্কশপ, যেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিলকে মনিটাইজ করতে পারবেন। নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন এবং পরবর্তী ওয়ার্কশপে যোগ দিন। পরবর্তী পয়েন্ট, যে আপনার মধ্যে আপনি হয়তো ভাবছেন এখন ভাবছেন সবই তো বুঝলাম, কিন্তু আমি কি শেখাবো, আমি কি এমন জানি? আপনি অনেক কিছু জানেন। আপনি হয়তো যেটা ভাবছেন যে আমি যেটা জানি তার আর কি এমন গুরুত্ব আছে, কারণ আপনি সেই জিনিসটা অনেকবার প্র্যাকটিস করে করে আজকে এই জায়গায় পৌঁছেছেন, যার জন্যে আপনি ভাবছেন যে এটা খুব সোজা আমার কাছে, কিন্তু অন্য কারো কাছে সেই জায়গাটাই ভীষণ কঠিন। আপনি হয়তো খুব ভালো মেডিটেশন করেন, আমার কাছে সেটা খুব কঠিন। আপনি হয়তো খুব ভালো যোগা জানেন, ভোরবেলা উঠে যোগাসন করতে বসেন, আমার কাছে ভোরবেলা ওঠাটাই খুব কঠিন। কিন্তু আপনি জানেন আপনার ছাত্রদের মনকে সেট করে কিভাবে তাকে ভোরবেলা তুলে যোগাসন করাতে হয়। মানুষ সেই এক্সপিরিয়েন্সটাই শিখতে চায়। আপনার কাছে যেটা আছে, আপনার কাছে হয়তো মনে হচ্ছে এমন কিছু নয়, কিন্তু অন্যজনের কাছে সেটা গোল্ড মাইন। আপনাকে মানুষ সেই বিষয় সম্পর্কে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করছে। আপনি খেয়াল করে দেখুন, আপনি যে বিষয়টা ভালো জানেন, যে বিষয় সম্পর্কে দক্ষ, মানুষ সেই সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে এবং সেটাই আপনার স্টার্টিং পয়েন্ট, সেই টপিকটাই আপনার স্টার্টিং পয়েন্ট যে সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে। এবং আপনার জার্নিকে একটা শর্টকাটে নিয়ে আসুন। শর্টকাট বলতে কীরকম? নিজের যে জার্নি, সেই জার্নিটাকে একটু শর্টকাট করুন। আপনার জার্নি বলতে কি, আপনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসেছে, সেই জায়গাটাকে প্যাকেজ করুন, শর্ট করুন। খারাপ জায়গাগুলো বাদ দিয়ে ভালো জায়গাগুলো নিয়ে প্যাকেজ করুন একটা, যাতে সেটা মানুষকে দিলে মানুষ তাদের সময় নষ্ট কম হয় এবং মানুষ তার ডেস্টিনেশনে সহজে পৌঁছতে পারে। মানুষের সময় নষ্ট না করে সেইটুকুই ইনফরমেশন দিন যেটা আপনার জন্য কাজ করেছে, তাহলে আপনি খুব সহজভাবে একটা মানুষকে তার সাফল্যের জায়গায় পৌঁছে দিতে পারেন। এবং এর জন্য ওয়েট করার প্রয়োজন নেই, মার্কেট আপনার জন্য ওয়েট করছে, অলরেডি মার্কেট রেডি। যদি জানেন যে মানুষ অনলাইনে শিখতে চাইছে, ইকোনমিক টাইমস বলছে 66% অ্যাডাল্ট লার্নার অনলাইনে শিখতে চাইছে, যার জন্য অনলাইন কোর্সের চাহিদা বাড়ছে। কয়েক বছরের মধ্যে অনলাইন কোচিংয়ের মার্কেট প্রায় $1 ট্রিলিয়ন হবে। মার্কেট রেডি। এবং এই মার্কেট ইন্টারনেট বেসড মার্কেট, মানে ইন্টারনেটের মাধ্যমে শিখতে চাওয়া, এই জিনিসটা কখনো কমার নয়, কারণ আস্তে আস্তে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে, তাই ইন্টারনেটের মাধ্যমে শেখার প্রবণতা কোনোদিনও কমবে না। এবং মানুষ এখন শুধুমাত্র ইউটিউব, গুগল দেখা ছাড়াও সঠিক মানুষের কাছ থেকে, সঠিক কোচের কাছ থেকে শিখতে চাইছে, যাতে খুব কম সময়ে তিনি যেটা শিখতে চাইছেন সেই জায়গায় অ্যাচিভ করতে পারে। এবং তার জন্যে মানুষ পে করতে চাইছে, যদি আপনি তার সময়, অর্থ, এনার্জি বাঁচাতে পারেন আপনার অভিজ্ঞতা দিয়ে। এবং একটাই কথা বলবো, ওয়েট করবেন না, নাহলে পরে আপনি পস্তাবেন। কেন না, আপনার মাথায় যে চিন্তাটা আসছে যে এই বিষয় নিয়ে আমি শুরু করব, হয়তো আপনি যত দেরি করছেন, হয়তো অন্য কোথাও, অন্য কোনোখানে সেই একই আইডিয়া নিয়ে অন্য কেউ শুরু করে দিয়েছে। তাই দেরি করবেন না, ইমিডিয়েট শুরু করুন। তারপরে আস্তে আস্তে করে শেখার মাধ্যমে বড় হতে থাকুন। সব কিছু শিখে শুরু করব, এই মানসিকতা থাকলে কোনোদিনও শুরু করতে পারবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট,
ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট অ্যালোন। একা একা করার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে সেটা একজন মেন্টার খুঁজে নিন, যে মেন্টার আপনাকে সঠিক ফ্রেমওয়ার্ক দিয়ে সঠিক স্পিডে নিয়ে যাবে, এবং সেই রকমই কাউকে চুজ করুন যিনি অলরেডি এই রাস্তা দিয়ে গেছেন, যার সাথে আপনি রিলেট করতে পারছেন। সেই ধরনের মেন্টারের কাছ থেকে শিখুন এবং একটা কমিউনিটির খোঁজ করুন, যে কমিউনিটি একই ধরনের কাজের জন্য এগিয়ে যাচ্ছে, এবং আপনি সেই কমিউনিটির মধ্যে থাকলে যেটা সুবিধা হবে কি হবে, আপনি কনসিস্টেন্টলি মোটিভেটেড থাকবেন, সবসময় কমিউনিটির সাপোর্ট পাবেন। কারণ এটা দেখেছেন যে যে কাজটা আপনি করবেন সেই কাজ যারা করছে তাদের মধ্যে থাকলে আপনার এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয় একা একা করার চেয়ে। এবং প্রথম স্টেপ নেওয়াটা সত্যিকারেরই খুব কঠিন, এবং সেই কঠিন কাজটা যদি আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা কোনো বাধা থাকবে না। টেক ইট এনিওয়ে, যে কোনোভাবে এই প্রথম ধাপটা কমপ্লিট করুন, যে শুরু করুন। আপনাকে পারফেক্ট হওয়ার দরকার নেই, আমার সব কিছু ভালো হলে করব, সব কিছু পারফেক্ট হলে শুরু করব, তা নয়। শুরু করুন, শিখুন, আস্তে আস্তে নিজেকে গ্রো করে তুলুন। আপনি যদি মনে করেন যে অনলাইন কোচিং বিজনেস গড়ে তোলার জন্য আমার সাহায্য নেবেন, অবশ্যই আমি আপনাকে মেন্টরশিপ দিতে পারি। তার জন্যে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের পরবর্তী ওয়ার্কশপে আসার জন্যে, ফ্রি ওয়ার্কশপ, যেখানে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা আপনাকে হেল্প করব আপনার কোচিং বিজনেস গড়ে তোলার জন্যে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন এবং আমার পরবর্তী ওয়ার্কশপে যোগ দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং অবশ্যই আপনার মনে যা যা প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন নিচে লিখুন, সমস্ত প্রশ্ন কমেন্টে লিখুন। আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও।